কিন্তু পুরো শরীরটা পুরোতে কিন্তু সময় লাগছে। তো এটা কিন্তু একটু একটু জায়গা না, আপনার কুরিয়ারে এখানে আগুন লাগছে। তো পুরো বিল্ডিংটা হাজার হাজার কোটি টাকার মাল কিভাবে পড়লো? যদি ওরা যদি না যদি চেষ্টা না করতো, যে যদি চেষ্টাই করতো তাহলে এটা সম্ভব ছিল যে রক্ষা করা। এরপরও দেখেন 3টা বাজে আপনার ফায়ার সার্ভিস ঢুকতে দিচ্ছে, 2টার সময় ঘটনা। এদের নিজেরা কি করছে জানি না, এদের অনুমতি লাগবো। আমি ভাই মরে যেতেছি, আমার ডাক্তারে ধরবো না, তো এই ডাক্তারটা কি করবেন আপনি? আগে আমার চিকিৎসা করেন, আল্লাহ আমি চোর গুন্ডা বদমাশ লুচ্চা যাই থাকি, আমার হিসেবে বিচার হইব পরে। কিন্তু এরা তাৎক্ষণিকভাবে তো এটা করে নাই। এটা যদি করতো তাহলে অনেক সম্ভব ছিল। এরপরে দেখেন 2টার সময় ঘটনা, রাত্রে 12টায়ও আগুন নিবাইতে পারে নাই, এখনও এই দেখেন ধোঁয়া মারিতেছে। তো তাইলে এদের যদি অবহেলা নাই থাকতো তাহলে কি এভাবে হচ্ছে? ওরা ঢুকতে দেয় না, এদের নিয়ম আছে, কর্তৃপক্ষের জানাইতে হবে, কর্তৃপক্ষ বলবে তারপরে যাবে। কিন্তু আগে যদি ঢুকতে দিত তাহলে এতটা ক্ষয়ক্ষতি পারতো না, হইতো না। কিন্তু সাধারণ মানুষ বাঁচে যেত, বা আমিও কর্মসংস্থান এনে কর্ম আমার, আমি কর্ম করতে পারতাম, হাজারের মানুষ কর্ম করতে পারতো। এখন সব নিরুপায়। এখানে প্রায় ঘন্টাখানিক, প্রায় 1 ঘন্টা পরে ঢুকতে দিছে। ফায়ার সার্ভিস এখানে আসছে, সারা বাংলাদেশ যে জায়গায় আগুন লাগে খবর দিলে আইতে তো সময় লাগে। ওরা আসার পরও এখানে মনে করেন 45 মিনিট 1 ঘন্টা এখানে গেটে দাঁড়ানো, ঢুকতে পারে নাই। ইয়ার পরে ঢুকতে পারছে, ঢুকছে, ঢুকা যতটুকু চেষ্টা করে করছে, বাকিটা আমি বাইরে থেকে তো আর দেখিনি, আল্লাহ দেখছে। কিন্তু সম্ভব ছিল যারা শুরুতে ওই জায়গাটাই করতে, তারপরে পারে নাই। এরপরে দেখেন এদিক দিয়ে যে ওয়াল ভাঙছে, বা এদিক দিয়ে অনেক চেষ্টা করছে, আর আগুন দেয় বাইরে। যদি মই দিয়ে উপরে উঠটা ওদিক দিয়ে চেষ্টা করতো হয়তো, বা মাল অনেক মাগরিবের পরেও আপনি মাল রক্ষা করতে পারতেন, 8টার পরেও মাল আপনি রক্ষা করতে পারতেন, যে সুযোগ সুবিধা ছিল। আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে রাস্তায় দাঁড়াইছিল, লোকজন যাইবে দেয় নাই। যদি ওরা বলতো এই মাল যার যা আছে সব বার করে এক জায়গায় রাখো, রাস্তায় রাখো, আমরা নিরাপত্তা দিব, সম্ভব ছিল। কিন্তু এটা করে নাই কেন জানি না, একমাত্র আল্লাহ জানে।